হ্যালো বন্ধুরা, আমি আজকে যেটা দেখাবো সেটা হলো ফেসবুক আইডি কীভাবে লক করতে হয় এবং আনলক করতে হয়। সেটা আমি দেখাবো আজকে। অনেক সময় দেখা যায় যে মানুষ ফেসবুক প্রোফাইল লক করে রাখে, এই জন্য তার যে সমস্ত পিক বা ছবি টবি ভিডিও আপলোড দিয়ে থাকলে ওই আইডি থেকে কোনো লাইক কমেন্ট আসে না, কারণ মানুষ আইডিতে ঢুকতে পারে না। তবে লাইক কমেন্ট আসবে কীভাবে, তাই না? তো অনেক সময় দেখা যায় যে আমাদের আইডি লক থাকে কিন্তু সেটা আমরা বুঝি না, বা আমরা আইডিও লক করতে পারি না। তবে আজকে যেটা দেখাবো যে ফেসবুক আইডি লক করতে হয় কীভাবে এবং আনলক করতে হয় কীভাবে, সেটা আমি দেখাবো। তো এটা তো আপনার প্রথম যেটা করতে হবে যে আপনি যে আইডিটা লক করবেন ওই আইডির প্রোফাইলে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন যে এমন একটা 3 ডট অপশন থাকবে, ঠিক আছে? এই 3 ডট অপশন আপনি ক্লিক করে দেবেন। এখানে আসার পরে সেম এরকম আসবে, আর এরকম আসার পরে দেখবেন যে এখানে একটা প্রোফাইল লক প্রোফাইল এসে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটার মাধ্যমে আপনি আইডি লক করবেন। এই যে এখানে দেখুন একটি অপশন চলে আসলো যে লক, যে এই সাইডে একটা লক অপশন, ঠিক আছে? সেম এরকম আসবে। এরকম আসার পর আপনার এই 2 নম্বর আছে এখানে ক্লিক করতে হবে, সবার নিচেরটা লক ইউর প্রোফাইল। এখানে দেওয়ার পরে এই যে ওকে একটা অপশন আসবে, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, এই যে দেখুন এখন আমার আইডিটা কিন্তু লক। এই যে লক, দেখছেন আমার আইডিটা কিন্তু লক। তো এখন কিন্তু আমার আইডিতে ঢুকে কেউ কিন্তু কিছু দেখতে পারবে না যে আমার আইডিতে কী আপলোড দিয়ে রাখছি, কিছু দেখতে পারবে না। আমার আইডিতে ঢুকতে পারবে, শুধু এগুলো কিছু দেখতে পারবে না, তাই না? সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো এখন দেখাবো যে আইডিটা যদি লক থাকে তাহলে সেটা কীভাবে আনলক করতে হয়। তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ওকে, এখানে আসার পর আপনি কী করবেন যে লক, এখানে এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখন আমি আইডিটা আনলক করে দেখাবো। এরপর দেখবেন যে এখানে 3টি অপশন চলে আসবে। এখানে আসার পর আপনি ক্লিক করে দেবেন এই যে এখানে দেখুন এই যে আনলক, এখানে কিন্তু লেখা আছে আনলক। আপনি এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এই যে নিচে আরও একটি অপশন আসবে আনলক ইউর প্রোফাইল, আপনি এখানে ক্লিক করে দেবেন নিচেরটায়। একটু ওয়েট করবেন। এই যে দেখুন এখন কিন্তু এখানে কিন্তু আগে কিন্তু লক করার সময় টিক দেখাইছে, এখন কিন্তু করস দেখা যাচ্ছে, তাই না? এখানে এখন করস দেখা যাচ্ছে এইখানে। তো এইখানে আপনার কী করতে হবে যে এখানে যে ওকে দেখতেছেন, আপনি এই ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু লক অপশন থেকে লক অপশনটা চলে গেছে, ঠিক আছে? তো ঠিক এইভাবে আপনি যে কোনো আইডি লক করতে পারেন এবং আনলক করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি জানিয়ে দিবেন, আর পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই।